দর্শক, আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী। তিনি চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। তার লন্ডনে যাওয়া উপলক্ষে ব্যাপক আয়োজন এবং প্রস্তুতি। ইতিমধ্যে কাতারের আমির বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন, সর্বাধুনিক। তিনি কিভাবে যাবেন, কিভাবে চিকিৎসাটা হবে, তা নিয়ে একটি মানুষের মধ্যে কৌতূহল। সে বিষয়ে ঢাকা পোস্ট একটি রিপোর্ট করেছে। তাতে বলা হচ্ছে এয়ারপোর্ট থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে। মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা শুরু করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের রাজধানী দোহা হয়ে লন্ডন পৌঁছাবেন। দোহাতে যাত্রা বিরতি এবং সেখানে ফুয়েলিং হবে। তারপরে সেখান থেকে সরাসরি তিনি যাবেন। এখানে বলা হচ্ছে তাকে সরাসরি যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে নেওয়া হবে। সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা চলবে। সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন তিনি বলেন, আজকে সন্ধ্যায় 7:30টায় খালেদা জিয়াকে বহন করার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। লন্ডনে বিমানবন্দরে খালেদা জিয়াকে রিসিভ করবেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং লন্ডন বিএনপির দুজন নেতা। আর ঢাকা থেকে খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকদের পাশাপাশি তার ছোট ছেলে আরাফাত রহমান কোকর, স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সাথে যাবেন। দর্শক, শেষ পর্যন্ত তার এই যাত্রা বেগম খালেদা জিয়ার যে ধরনের জটিল অসুখে তিনি আক্রান্ত, অনেকগুলো অসুখ তার বেশ জটিল, ফলে তার এই যাত্রাটা ঝুঁকিপূর্ণ। এবং গত 2-3 মাস ধরে তিনি কিভাবে যাবেন, যাওয়ার মতন তার শারীরিক সক্ষমতা আছে কিনা, নানা পরীক্ষা নিরীক্ষা তিনি চিকিৎসকরা করেছেন এবং তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাকে নেওয়া হবে। কিভাবে নেওয়া হবে এত দূর যাত্রায়, তারপরে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এর মধ্যে হঠাৎ করেই কাতারের পক্ষ থেকে কাতারের দূতাবাস বা রাষ্ট্রদূত তিনি জানিয়েছেন যে তাদের দেশে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স আছে এবং সেই অ্যাম্বুলেন্সটি কাতারের আমির শুনেছেন। শোনার পর বেগম খালেদা জিয়ার প্রতি তার যেই শ্রদ্ধা সম্মান, তার নিদর্শন হিসাবে তিনি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর প্রস্তাব করেছেন। তখন বিএনপি এবং তার চিকিৎসক তারা সিদ্ধান্ত নেন যে হ্যাঁ, কাতারের আমিরের পাঠানো যেই এয়ার অ্যাম্বুলেন্স তাতে করেই পাঠানো হবে। এটা এক ধরনের বিশেষ সম্মান, নতুবা এটা তো অত্যন্ত ব্যয়বহুল একটি বিষয় যে ঢাকা থেকে লন্ডন যাওয়া। কিন্তু পুরো বিষয়টি কাতারের আমির তার নিজের খরচে এই বিষয়টি আয়োজন করছেন। এটা অসাধারণ একটা সম্মান। বেগম খালেদা জিয়া এখন কোনো রাষ্ট্রীয় প্রোটোকল না থাকলেও তার প্রতি এই সম্মানটা ইঙ্গিত করে যে বেগম খালেদা জিয়ার যে রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবস্থানে আছেন এখনো পর্যন্ত বিদেশি রাষ্ট্রনায়কদের দৃষ্টিতে, এটা তার প্রমাণ হয়। অন্যদিকে গত রাতে এত কিছুর পরেও, ঝুঁকি থাকার পরেও কিন্তু তিনি বলেছেন গণতন্ত্রের পক্ষে, মানুষের পক্ষে বিএনপিকে কাজ করে যাওয়া এবং দেশবাসীকে গণতন্ত্রের প্রতি, শান্তি এবং সৌহার্দ্যের প্রতি দেশকে গড়ে তোলার জন্য তিনি বার্তা দিয়েছেন এবং সেই বার্তাটা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালকেই দেশবাসীকে জানিয়েছেন। এখন কালকে কখন কয়টার সময় যাবেন এবং কখন পৌঁছাবেন, কিভাবে চিকিৎসা নেবেন এবং একই সঙ্গে তিনি রাজনৈতিক বার্তাও বহন করছেন, সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার এই যাত্রাটি খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তার এই যাত্রাটি নিয়ে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।